আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আমি বরাবরই কথা বলি হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নি নিয়ে। আর হেয়ার ট্রান্সপ্লান্টেশনের প্রিভিয়াস যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে সেটা হলো হেয়ার ফল। আমরা চুল যখন হারিয়ে ফেলি তখনই চুলের গুরুত্বটা বুঝতে পারি। যখন আমাদের চুল থাকে তখন এটা নিয়ে আমরা খুব বেশি বোদার করি না। তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আপনারা আমার ভিডিও টাইটেল দেখে বা অলরেডি বুঝে গিয়েছেন টপিকটা কি। এই টপিকটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আমি আশা করি। কারণ হচ্ছে আমরা নিজেরাই আমাদের নিজেদের চুল হারানোর জন্য দায়ী। আমাদের নিজেদের তৈরি করা কারণেই হচ্ছে আমরা আমাদের চুল হারাচ্ছি। তো এই নিজেদের যে কারণগুলো আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। তো আমি 1 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে সাবান। আমরা অনেকেই আছি যারা হচ্ছে সাবান দিয়ে মাথা ধুই। হ্যাঁ, সাবান দিয়ে চুল ক্লিন করার চেষ্টা করি। তো এই চুল ক্লিন করতে যে আমরা যেটা করতেছি চুলের আরও 12টা বাজিয়ে ফেলছি। যেমন চুলে সাবানে অনেক বেশি ক্ষার থাকে। তো এই ক্ষার দিয়ে যদি আমরা মাথা ওয়াশ করি চুলের গোড়ায় যখন যাবে আপনার এটা, তখন আপনার চুলের গোড়াটা ক্ষয়ে যাবে। কারণ ক্ষার হচ্ছে চুলের জন্য অনেক বেশি বিপজ্জনক। তো আপনার শ্যাম্পু দিয়ে আপনি চুল ওয়াশ করবেন, সাবান দিয়ে কখনোই ওয়াশ করবেন না। এই শ্যাম্পু নিয়ে আমি 2 নম্বর পয়েন্টটা বলবো। শ্যাম্পু আপনি কতবার ইউজ করবেন উইকলি। আমরা অনেকেই আছি যারা একটু চুল বড় রাখি অথবা চুল নিয়ে বেশি কনসার্ন থাকি। তারা হচ্ছে মনে করি যে শ্যাম্পু করে যদি আমি 7 ডেজই চুলে শ্যাম্পু দিই সেক্ষেত্রে আমার চুলটা ভালো থাকবে বেশি। এটাই হচ্ছে আপনি ভুল করতেছেন। সেটা হচ্ছে আপনি 7 দিন শ্যাম্পু করে আপনার চুলের গোড়াগুলো আরও বেশি থিন করে ফেলতেছেন, যেটার জন্য আপনার চুল পড়ে যাবে। বেশি শ্যাম্পু করার ফলে যেটা হয় সেটা হচ্ছে আপনার হেয়ার হোয়াইট হয়, যেটাকে আমরা চুল পেকে যাওয়া বলতেছি। 2 নম্বর হচ্ছে হেয়ার ফল হবে। 3 নম্বর হচ্ছে আপনার ড্যান্ড্রফ ক্রিয়েট হবে। এত বেশি শ্যাম্পু না করে আপনার শ্যাম্পু করার দরকার যেটা সেটা হচ্ছে উইকলি আপনি 2 থেকে 3 দিন শ্যাম্পু করবেন। আর আরেকটা ইম্পর্ট্যান্ট ইস্যু শ্যাম্পুর যেটা সেটা হচ্ছে আমরা র্যান্ডমলি বাজার থেকে শ্যাম্পু কিনে নিয়ে আসি, যেটার ভিতরে অনেক বেশি কেমিক্যাল থাকে। এই কেমিক্যালই আমাদের হেয়ার লস করার জন্য একটা ভাইটাল মিডিয়া। তো শ্যাম্পু করার সময় অবশ্যই আপনারা একটু কেয়ারফুল থাকবেন যে কী টাইপের শ্যাম্পু আপনি বাজার থেকে নিচ্ছেন, যেটা আপনার চুলের জন্য উপকারী নাকি আরও ক্ষতিকর। 3 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো, ভেজা চুল। আমরা অনেকেই হচ্ছে ভেজা চুল নিয়ে ঘুমাতে যাই, যেটা হচ্ছে আপনার চুলের জন্য অনেক বেশি ক্ষতিকর। ভেজা চুল রেখে আমরা অনেকে হেলমেট মাথায় দিই। হ্যাঁ, ভেজা অবস্থায় কখনোই আপনি হেলমেট মাথায় দেবেন না। তারপর হচ্ছে আপনি কখনোই ভেজা অবস্থায় তাওয়াল দিয়ে অনেক বেশি জোরে রাব করবেন না। তারপর হচ্ছে আপনার এই ভুলগুলো যদি আপনি রেগুলার করতে থাকেন তাহলে আপনার যেটা হবে, হেয়ারে অনেক বেশি ড্যান্ড্রফ তৈরি হবে, হেয়ার ফল হবে, আর চুল ভেজা থাকার কারণে আপনার হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হবে, যেটা আপনার চুল পড়ে যাওয়ার জন্য মেইন মিডিয়া হিসেবে কাজ করবে। তো ভেজা চুল অবস্থায় আপনি, আমি যে পয়েন্টগুলো বলেছি এগুলো অবশ্যই মেনটেন করবেন। ভেজা চুল অবস্থায় এগুলো কখনোই করবেন না। এরপর যেটা হলো ফুড হ্যাবিট। আমরা একটু খাদ্যপ্রিয় মানুষ, আমি নিজেও খাদ্যপ্রিয় মানুষ। তো এই খাদ্যপ্রিয়তা দেখাতে যে আমরা যেটা করি সেটা হচ্ছে র্যান্ডমলি অয়েলি ফুড খাই, জাঙ্ক ফুড খাই, হাবিজাবি টাইপের যত বাইরের খাবার আছে আমরা সবই খাই। তো এটা আপনি যত বেশি অয়েলি ফুড, জাঙ্ক ফুড, হাবিজাবি খাবার খাবেন তত আপনার হেয়ারের প্রবলেম হবে। কারণ আপনার খাদ্য অভ্যাস যেটা, এটাই হচ্ছে আপনার শরীরের জন্য, যেটা ভালোটা খেলে কাজে দিবে আর খারাপটা খেলে হচ্ছে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তো অবশ্যই খাদ্য অভ্যাস আমরা মেনে চলবো। আর এই খাদ্য অভ্যাস নিয়ে আমি সামনে একটা ভিডিও আপনাদেরকে দিব, যে ডায়েট চার্টটা আপনারা ফলো করলে আপনাদের হেয়ার তো ফল হবে না, উল্টা আপনাদের হেয়ারের জন্য কাজে লাগবে। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে আমরা অনেকেই এই ফুড ডায়েটটা মেনটেন করি না, যেটা আমাদের হেয়ারের জন্য অনেক ক্ষতিকর। বাট আমাদের এই যেহেতু হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতেছি, এই জার্নিটা অনেক লম্বা। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর অথবা আপনি যে কোনো সময় এই ডায়েট চার্টটা যদি মেনটেন করেন তাহলে আপনার অনেক বেশি কাজে লাগবে। তো আপনি আমার ইউটিউবটাকে সাবস্ক্রিপশন করে রাখেন, নেক্সট ভিডিওটি আপনার জন্য অনেক বেশি কাজে লাগবে। তো আমি আমার মূল থিমে আসি আবার,
সেটা হচ্ছে আমার 4 নম্বর পয়েন্ট বলেছি আপনাদেরকে খাদ্য অভ্যাস। 5 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে প্রপার স্লিপ অ্যান্ড ডিপ্রেশন মুক্ত থাকা। হ্যাঁ, আপনি যদি ঠিক মতো না ঘুমান, আপনার ব্রেনটা যদি ঠান্ডা না থাকে, আপনার বডির উপর একটা ইম্প্যাক্ট পড়ে, যে ইম্প্যাক্টটা আলটিমেটলি আপনার হেয়ারের উপরে চলে আসে। আপনি যদি ডিপ্রেশনে থাকেন, কোনো কিছু নিয়ে অনেক বেশি থিঙ্ক করতেছেন, সেটা হতে পারে আপনার ফ্যামিলি প্রবলেম, সেটা হতে পারে আপনার জব, সেটা হতে পারে আপনার স্টাডি, ইভেন এটাও হতে পারে আপনি চুল নিয়ে অনেক বেশি চিন্তা করতেছেন। এই চুল নিয়ে চিন্তা করতে করতে আপনার চুলই আরও বেশি পড়ে যাবে। কোনো কিছু নিয়েই ওভার থিঙ্ক করা যাবে না, ঠিক মতো ঘুমাতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, এটাও আপনার চুলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকে র্যান্ডমলি হেয়ার প্রোডাক্ট ইউজ করি। এই হেয়ার প্রোডাক্টের ইস্যুটা হচ্ছে আমার আজকের টপিকের 6 নম্বর পয়েন্ট। আমরা বাজার থেকে যে হেয়ার প্রোডাক্টটা কিনি, সেটা যদি রেগুলার বেসিসে আমরা আমাদের হেয়ারে ইউজ করতে থাকি, সেটা আমাদের হেয়ারের জন্য ভালো হবে না। অবশ্যই আমরা হেয়ারের যত্ন নিব, অনেকে আমরা জেল ইউজ করি। তো জেলটা যদি আপনি রেগুলার বেসিসে ইউজ করেন, সেটা আপনার চুলের জন্য ক্ষতি হবে। এটা আপনি ইউজ করতে চাইলে 2 থেকে 3 দিন উইকলি ম্যাক্সিমাম ইউজ করতে পারেন। তো জেল অথবা হেয়ার প্রোডাক্ট ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমার লাস্ট পয়েন্ট আজকের সেটা হচ্ছে আপনার চুলে হিট দেওয়া। আমরা নিজের অজান্তেই যেগুলো করি, চুলে হিট দিই, বাট আমরা নিজেরা এটা ধরতে পারি না। সেটা হচ্ছে উইন্টার সিজনে যেটা করি সেটা হচ্ছে সকালবেলা অফিসে যাওয়ার আগে অথবা অফিস থেকে এসে গরম পানি দিয়ে আমরা গোসল করার চেষ্টা করি অথবা গোসল করি। এই গরম পানি দিয়ে আপনি যখনই গোসল করবেন, তখন আপনার চুলের গোড়ায় যখন গরম পানিটা লাগবে, আপনার ফলিকলটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো অবশ্যই গরম পানি দিয়ে আপনি গোসল করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট আছে আপনার চুলে হিট দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা গোসলের পর অনেকেই হচ্ছে আপনার ইউজ করি, হিটার ইউজ করি। হ্যাঁ, হিটার যেটা দিয়ে থাকে, ওটা আমরা বাতাস বের হয় অনেক বেশি গরম বাতাস, যেটা আমাদের চুলকে শুকাতে সাহায্য করে। আমরা চুলকে শুকাতে যেটা করতেছি সেটা হলো চুলের গোড়ায় যখন গরম বাতাসটা লাগবে, তখন আপনার চুলের গোড়াটা আরও বেশি পাতলা হয়ে যাবে। হ্যাঁ, তো চুলের গোড়া পাতলা হয়ে গেলে আস্তে আস্তে আপনার ওই চুলটা পড়ে যাবে। তো আমি আপনাদেরকে আজকে 7টা পয়েন্ট শেয়ার করেছি। এই 7টা পয়েন্ট আপনি যদি রেগুলার বেসিসে করতে থাকেন, তাহলে আপনার চুল একটা টাইম আর থাকবে না। আর এই 7টা পয়েন্ট যদি আপনি রেগুলার বেসিসে মেনটেন করেন, আপনার এখন যে চুল আছে, আপনি দেখবেন নিয়ার ফিউচারে আপনার চুল আরও ভালো হবে, চুল পড়বে না। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা খুবই উপকার হবে আপনি যদি মেনটেন করেন। অনেকেই আমরা জানি না, ইভেন আমিও আগে জানতাম না এই ইস্যুগুলা। তো আপনাদের কাজে লাগবে আশা করি ভিডিওটা। আর নেক্সট ভিডিওটা যেটা হবে সেটা হলো ফুড হ্যাবিট, আমাদের কি কি খাবার খাওয়া উচিত যেটা চুলের জন্য উপকারী, আর কি কি খাবার খাওয়া উচিত না যেটা চুলের জন্য ক্ষতিকর। তো আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন। আমি আপনাদের সবসময় আমার চুলের ইস্যুটা নিয়ে শেয়ার করি, যেটা আমি ভুল করেছি, আপনারা যেন এই ভুলটা না করেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।